বিষ্ণুপুরের রক্ত মন্দির পর্ব ১ অন্ধকারের শহর। পশ্চিমবঙ্গের ঐতিহাসিক শহর বিষ্ণুপুর। টেরাকোটার মন্দির, রাজাদের কাহিনী আর অজস্র ইতিহাসে ভরা এই শহর। কিন্তু এই শহরের একটা দিক আছে যেটা কেউ জানে না, একটা মন্দির যেটার নাম কেউ মুখে আনে না, রক্ত মন্দির। লোকমুখে শোনা যায়, রাতে ওই মন্দিরে আলো জ্বলে, কেউ ভেতরে গেলে ফিরে আসে না। এই মন্দিরটার নাম রক্ত মন্দির। আগন্তুক কলকাতার ছেলে ঋত্বিক একজন ডকুমেন্টারি মেকার। সে রহস্য, ইতিহাস আর হন্টেড প্লেস নিয়ে ভিডিও বানায়। একদিন সে শুনল বিষ্ণুপুরের এই মন্দিরের কথা আর ঠিক করল এটাই হবে তার পরের ভিডিও। পৌঁছানো সন্ধ্যার ঠিক আগে ঋত্বিক পৌঁছল বিষ্ণুপুরে। শহরটা সুন্দর, শান্ত, কিন্তু তার মনে হচ্ছিল কেউ যেন তাকে লক্ষ্য করছে। সতর্কবার্তা। একটা চায়ের দোকানে বসতেই এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, তুমি কি রক্ত মন্দিরে যাচ্ছ? ঋত্বিক চমকে উঠল। আপনি কিভাবে জানলেন? বৃদ্ধ ধীরে বলল, যারা ওখানে যায় তাদের চোখ আলাদা হয়। অদ্ভুত কথা। ঋত্বিক হেসে উড়িয়ে দিল, এসব বিশ্বাস করি না। বৃদ্ধ হঠাৎ তার হাত চেপে ধরল। বিশ্বাস না করলেই ওরা বেশি খুশি হয়। রাত নামা, রাত ৯টা। ঋত্বিক ক্যামেরা নিয়ে বের হলো। লোকেরা তাকে থামানোর চেষ্টা করল, ওদিকে যেও না। কিন্তু সে গেল। জঙ্গলের পথ। মন্দিরটা শহরের বাইরে, জঙ্গলের ভিতরে। পথটা অন্ধকার, কুয়াশায় ঢাকা। হঠাৎ পায়ের শব্দ, কেউ যেন তার পিছনে হাঁটছে। প্রথম দেখা। ঋত্বিক পিছনে তাকালো, কেউ নেই, কিন্তু ক্যামেরায় একটা ছায়া ধরা পড়ল। মন্দিরের সামনে। অবশেষে সে পৌঁছল। মন্দিরটা ভাঙা, কালো, দেয়ালে শুকনো রক্তের দাগ, দরজার ওপর লেখা, প্রবেশ নিষেধ। ভেতরে প্রবেশ। ঋত্বিক হেসে বলল, পারফেক্ট কন্টেন্ট। সে ভেতরে ঢুকল। ভয়ঙ্কর দৃশ্য। ভেতরে মাটিতে অদ্ভুত চিহ্ন, রক্ত দিয়ে আঁকা। মাঝখানে একটা বেদি। রেকর্ডিং। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, আমি এখন রক্ত মন্দিরের ভিতরে। হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে গেল। অদৃশ্য শক্তি। চারদিকে ঠান্ডা হাওয়া। একটা কণ্ঠ, কেন এসেছিস? মুখোমুখি। ঋত্বিক ভয়ে দাঁড়াল। একটা মেয়ে দাঁড়িয়ে, তার শরীর ভেজা, মুখে রক্ত, কিন্তু তার চোখ নেই। প্রথম সংযোগ। মেয়েটা ধীরে বলল, আমাদের সঙ্গে থাকবি? পালানোর চেষ্টা। ঋত্বিক দৌড়ে বের হতে গেল, কিন্তু দরজা বন্ধ। সত্যের শুরু। দেয়াল থেকে হাত বের হচ্ছে, শত শত হাত। শেষ দৃশ্য। ঋত্বিক চিৎকার করল, কেউ আছো? কেউ নেই, শুধু রক্ত চাই। ক্লিফ হ্যাঙ্গার। পরের দিন মন্দিরের সামনে ক্যামেরাটা পাওয়া গেল, কিন্তু ঋত্বিক নেই। পরবর্তী পর্বে রক্ত মন্দিরের আসল ইতিহাস। সেই মেয়েটাকে, কেন এই মন্দিরে রক্ত লাগে? ঋত্বিক কি বেঁচে আছে? বিষ্ণুপুরের রক্ত মন্দির পর্ব ২ হারিয়ে যাওয়া মানুষ। পরের দিন সকাল। বিষ্ণুপুরের লোকেরা মন্দিরের সামনে ভিড় করেছে। মাটিতে পড়ে আছে ঋত্বিকের ক্যামেরা। স্ক্রিন ভাঙা, রক্তে ভেজা, কিন্তু ঋত্বিক নেই। ভয়ের চিহ্ন। সেই চায়ের দোকানের বৃদ্ধ ধীরে এগিয়ে এলো। সে ক্যামেরাটা হাতে নিয়ে শুধু বলল, ও আর ফিরবে না। একজন যুবক জিজ্ঞেস করল, আপনি কিভাবে এত নিশ্চিত? বৃদ্ধ তাকালো, কারণ আমি আগেও দেখেছি। পুরনো গল্প। গ্রামের লোকেরা জড়ো হলো। বৃদ্ধ বলতে শুরু করল, এই মন্দিরটা কোনো সাধারণ মন্দির না। এটা তৈরি হয়েছিল এক রাজার সময়ে। রক্তের রাজা। বিষ্ণুপুরের এক নিষ্ঠুর রাজা, রুদ্রনারায়ণ। সে বিশ্বাস করত রক্ত দিলে দেবতা খুশি হয়। নিষিদ্ধ পূজা। সে এক গোপন দেবীর পূজা শুরু করে। রাতের বেলা
মন্দিরে মানুষ বলি দেওয়া হতো, শত শত মানুষ। অভিশাপ। একদিন একটা মেয়ে বলি দেওয়ার আগে চিৎকার করে বলেছিল, আমি মরব না, আমি ফিরব। সেই মেয়ের নাম চন্দ্রা। প্রতিশোধ। চন্দ্রার মৃত্যুর পর থেকেই মন্দিরে অদ্ভুত ঘটনা শুরু হয়। যারা বলি দিত তারাই একে একে মারা যেতে থাকে। অদৃশ্য শক্তি। লোকেরা বলতো, চন্দ্রা এখন আর মানুষ না, সে হয়ে গেছে রক্তের ক্ষুধা। বর্তমানের ভয়। বৃদ্ধ বলল, ঋত্বিক এখন ওদের মধ্যে, ও বাঁচিনি। শহরের আতঙ্ক। এই খবর ছড়িয়ে পড়তেই বিষ্ণুপুরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাত নামলেই কেউ বাইরে বেরোয় না। ক্যামেরার ফুটেজ। পুলিশ ক্যামেরাটা চালু করল। শেষ ভিডিও। ঋত্বিক চিৎকার করছে, পিছনে সেই মেয়েটা। ধীরে ধীরে তার মুখটা খুলে যাচ্ছে। ভেতরে শুধু অন্ধকার। অদ্ভুত দৃশ্য। হঠাৎ ভিডিওতে দেখা গেল ঋত্বিক নিজেই হাসছে, একটা অস্বাভাবিক হাসি। ভয়ঙ্কর সত্য। তার কণ্ঠ, আমি একা না। রাত আবার নামছে। সেই রাত আবার কুয়াশা, আবার ঠান্ডা হাওয়া। নতুন শিকার। এক মেয়ে নাম মেঘলা, সে বাড়ি ফিরছিল। হঠাৎ কেউ ডাকল, এদিকে আয়। মুখোমুখি। সে ঘুরে দেখল ঋত্বিক দাঁড়িয়ে। পরিবর্তন, কিন্তু তার চোখ নেই। শেষ দৃশ্য। ঋত্বিক ধীরে বলল, চল মন্দিরে যাই। ক্লিফহ্যাঙ্গার। মেঘলা ধীরে ধীরে তার দিকে হাঁটছে, নিজের ইচ্ছায় নয়, অন্য কারোর নিয়ন্ত্রণে। পরবর্তী পর্বে ঋত্বিক কি এখন চন্দ্রার দাস? রক্তমন্দির কি আবার সক্রিয়? মেঘলার কি হবে? এই অভিশাপ কি পুরো শহরে ছড়াবে? বিষ্ণুপুরের রক্তমন্দির পর্ব ৩। অন্ধকার এখন রক্ত চাইছে, আর কেউ নিরাপদ নয়। নিয়ন্ত্রণের বাইরে। মেঘলা হাঁটছে, তার চোখ ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। ঋত্বিক সামনে দাঁড়িয়ে, হাত বাড়িয়ে, চল। ভেতরের লড়াই। মেঘলার মাথার ভেতর যেন দুটো কণ্ঠ। একটা বলছে, পালাও, আরেকটা, যা, ওর সঙ্গে যা। অন্ধকারের টান। ঋত্বিকের চারপাশে কালো ছায়া ঘুরছে। মেঘলার পা নিজে থেকেই এগোচ্ছে। সে চিৎকার করতে চায়, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। জঙ্গলের পথে আবার। রাত আরও গভীর, কুয়াশা ঘন হয়ে উঠছে। মেঘলা আর ঋত্বিক জঙ্গলের দিকে হাঁটছে। নজরদারি। দূরে কেউ একজন দাঁড়িয়ে দেখছে। এক যুবক, নাম অভ্র। অনুসরণ। অভ্র সব কিছু দেখছিল। সে বুঝতে পারল কিছু একটা খুব ভুল হচ্ছে। সে চুপচাপ তাদের অনুসরণ করতে লাগল। মন্দিরে ফিরে আসা। রক্তমন্দির আবার জীবন্ত। দেয়ালে তাজা রক্তের দাগ, ভেতরে অদ্ভুত আলো জ্বলছে। মেঘলার প্রবেশ। ঋত্বিক মেঘলাকে ভিতরে নিয়ে গেল। অভ্র বাইরে লুকিয়ে দাঁড়িয়ে। ভয়ঙ্কর রিচুয়াল। ভিতরে মাটিতে আঁকা চিহ্নগুলো জ্বলছে। মেঘলাকে বেদির সামনে দাঁড় করানো হলো। চন্দ্রার আবির্ভাব। হঠাৎ চারদিকে অন্ধকার জমে উঠল। সেই মেয়ে চন্দ্রা আবার সামনে এলো। তার আসল রূপ। এবার সে আরও ভয়ঙ্কর। তার শরীর ভাঙা, মুখ ফেটে গেছে, চোখের জায়গায় শুধু গহ্বর। কথা। সে ধীরে বলল, নতুন রক্ত। মেঘলার ভয়। এক মুহূর্তের জন্য মেঘলার চোখে আবার প্রাণ ফিরে এলো। সে চিৎকার করল, বাঁচাও। অভ্রর সিদ্ধান্ত। বাইরে দাঁড়িয়ে অভ্র সব শুনল। সে আর দেরি করল না। সে দৌড়ে ভিতরে ঢুকল। মুখোমুখি। অভ্র চিৎকার করল, ওকে ছেড়ে দাও। ঋত্বিক ধীরে ঘুরে তাকালো। তার মুখে হাসি। সংঘর্ষ। তুইও আসতে চাস? ঋত্বিক ঝাঁপিয়ে পড়ল। লড়াই। অভ্র তাকে ঠেলে সরালো, মেঘলাকে ধরতে গেল। চন্দ্রার শক্তি। হঠাৎ
অদৃশ্য শক্তি অভ্রকে ছুঁড়ে ফেলল, সে দেয়ালে আছড়ে পড়ল। অন্ধকারের বিস্তার, মন্দির কাঁপছে, মাটি ফেটে যাচ্ছে। সত্য, চন্দ্রা বলল, এইবার অনেক রক্ত লাগবে। অভ্রর শেষ চেষ্টা। অভ্র কষ্ট করে উঠে দাঁড়াল। সে একটা পাথর তুলে চন্দ্রার দিকে ছুঁড়ে মারল। ব্যর্থতা। পাথরটা তার ভিতর দিয়ে চলে গেল। সে মানুষ না। শেষ মুহূর্ত। ঋত্বিক মেঘলার দিকে এগিয়ে গেল। এটাই শেষ। হঠাৎ পরিবর্তন। ঠিক তখনই মেঘলার চোখে আলো জ্বলে উঠল। সে নিজের গলায় হাত দিল। আত্মত্যাগ তো। সে চিৎকার করল, আমি তোদের অংশ হব না। বিস্ফোরণ। হঠাৎ একটা শক্তিশালী আলো। সব কিছু থেমে গেল। নীরবতা। মেঘলা মাটিতে পড়ে গেল। ঋত্বিক পিছিয়ে গেল। চন্দ্রা কয়েক মুহূর্তের জন্য অদৃশ্য। ফলাফল। অভ্র দৌড়ে মেঘলার কাছে গেল। সে এখনো বেঁচে আছে, কিন্তু ভয়ঙ্কর উপলব্ধি। কিন্তু মন্দির থামেনি। দেয়াল থেকে আবার শব্দ। আরও রক্ত। ক্লিফ হ্যাঙ্গার। এই লড়াই শেষ নয়, এটা শুধু শুরু। পরবর্তী পর্বে চন্দ্রার আসল শক্তি। ঋত্বিক কি পুরোপুরি দানব হয়ে যাবে? অভ্র কি এই অভিশাপ থামাতে পারবে? রক্তমন্দির কি পুরো বিষ্ণুপুরকে গ্রাস করবে? বিষ্ণুপুরের রক্তমন্দির, পর্ব 4। রক্তের খেলা এখন ছড়িয়ে পড়ছে, আর কেউ নিরাপদ নয়। অসমাপ্ত রিচুয়াল। মন্দিরের ভেতর ধোঁয়া ভাসছে। মেঘলা মাটিতে পড়ে অচেতন। অভ্রতার পাশে হাঁটু গেড়ে বসে। ঋত্বিক কিছুটা দূরে দাঁড়িয়ে, তার চোখে দ্বন্দ্ব, মানুষ আর অন্ধকারের লড়াই। চন্দ্রার প্রত্যাবর্তন। হঠাৎ মন্দিরের ছায়াগুলো একসাথে জড়ো হল। চন্দ্রা আবার গড়ে উঠল। এবার তার রূপ আরও ভয়ঙ্কর। শরীর ফাটা, ভিতর থেকে কালো রক্ত ঝরছে। ক্রোধ। আমাকে থামাতে পারবি ভেবেছিলি? তার কণ্ঠে ঘৃণা আর ক্ষুধা। এই রিচুয়াল শেষ হবেই। নতুন নিয়ম। চন্দ্রা ধীরে বলল, একটা রক্তে হবে না, এইবার লাগবে 3টা আত্মা। অভ্র বুঝে গেল, মেঘলা, ঋত্বিক আর সে নিজে, এই 3জনই লক্ষ্য। পরিকল্পনা। অভ্র ধীরে মেঘলাকে সরিয়ে এক কোণে রাখল। সে চারপাশে তাকিয়ে দেখল, মাটিতে আঁকা চিহ্নগুলোই শক্তির উৎস। ভাঙার চেষ্টা। সে একটা লোহার রড তুলে সেই চিহ্ন ভাঙতে গেল। প্রতিক্রিয়া। হঠাৎ বিদ্যুতের মতো একটা শক্তি তাকে ছুঁড়ে ফেলল। চন্দ্রা হেসে উঠল, ওগুলো ভাঙতে পারবি না। ঋত্বিকের রূপান্তর। ঋত্বিক ধীরে ধীরে এগিয়ে এলো। তার শরীর কাঁপছে। আমাকে ছেড়ে দাও। ভেতরের মানুষ। এক মুহূর্তের জন্য ঋত্বিকের চোখে জল। অভ্র, আমাকে শেষ করে দে। দ্বিধা। অভ্র থমকে গেল। আমি পারব না। অন্ধকারের জয়। হঠাৎ ঋত্বিকের মুখ বিকৃত হয়ে গেল। দেখলি, তুই দুর্বল। আক্রমণ। সে অভ্রের দিকে ঝাঁপিয়ে পড়ল। লড়াই। দুজনের মধ্যে মারামারি শুরু। অভ্র কষ্ট করে নিজেকে বাঁচাচ্ছে। হঠাৎ মেঘলার চোখ খুলল। সে সব দেখছে। স্মৃতি ফিরে আসা। তার মাথায় ঝড়ের মতো সব ফিরে এলো। মন্দির, চন্দ্রা, রক্ত। তার সিদ্ধান্ত। সে ধীরে উঠে দাঁড়াল। তার চোখে ভয় নেই। চন্দ্রার দিকে অগ্রসর। মেঘলা সরাসরি চন্দ্রার দিকে হাঁটতে লাগল। অবাক। চন্দ্রা থেমে গেল। তুই তো মুক্তি চাইছিলি, তাই না? চালাকি। মেঘলা বলল, তুই তো মুক্তি চাইছিলি, তাই না? মুহূর্তের ফাঁদ। চন্দ্রা থামল। 1 সেকেন্ডের জন্য তার শক্তি কমে গেল। আঘাত। অভ্র সুযোগ নিয়ে মাটির একটা ধারালো পাথর তুলে ঋত্বিকের দিকে ছুঁড়ে মারল। ফলাফল। ঋত্বিক মাটিতে পড়ে গেল। তার শরীর কাঁপছে। শেষ লড়াই। চন্দ্রা চিৎকার করল, না! মন্দির কাঁপতে শুরু করল। সত্য উন্মোচন। মেঘলা বুঝল, চন্দ্রার শক্তি পুরোপুরি রক্তের উপর নির্ভর। শেষ পরিকল্পনা। সে নিজের হাত কাটল। রক্ত মাটিতে পড়ল, কিন্তু রিচুয়ালের চিহ্নের বাইরে। শক্তির বিভ্রান্তি। চিহ্নগুলো জ্বলে উঠল, কিন্তু শক্তি ঠিকভাবে কাজ করল না। দুর্বলতা।
চন্দ্রা দুর্বল হয়ে পড়ল। বিস্ফোরণ। হঠাৎ মন্দিরের এক অংশ ভেঙে পড়ল। নীরবতা। সব থেমে গেল। চন্দ্রা অদৃশ্য। কিন্তু অভ্র হাঁপাতে হাঁপাতে দাঁড়াল। আমরা কি জিতেছি? ভয়ঙ্কর উত্তর। মেঘলা ধীরে বলল, না। শেষ দৃশ্য। মন্দিরের ভেতর থেকে আবার শব্দ। রিচুয়াল এখনো শেষ হয়নি। ক্লিফ হ্যাঙ্গার। এবার মন্দির পুরো শহরকে টার্গেট করছে। পরবর্তী পর্বে রক্তমন্দির কি বিষ্ণুপুর জুড়ে ছড়াবে? চন্দ্রার আসল রূপ কি? ঋত্বিক বাঁচবে না শেষ হয়ে যাবে? 3 আত্মার রিচুয়াল কি সম্পূর্ণ হবে? বিষ্ণুপুরের রক্তমন্দির পর্ব 5। এবার রক্তমন্দির শুধু একটা জায়গা নয়, পুরো শহরই হয়ে উঠছে তার ক্ষেত্র। অশুভের বিস্তার। রাত 2। বিষ্ণুপুর ঘুমিয়ে, কিন্তু শহরটা আর আগের মতো নেই। হাওয়ায় একটা অদ্ভুত ভারী ভাব। কুকুরগুলো চুপ, পাখিরাও নেই। প্রথম সংকেত। শহরের এক প্রান্তে এক পরিবার ঘুমাচ্ছিল। হঠাৎ মেয়েটা চোখ খুলল। অস্বাভাবিক জাগরণ। তার চোখ পুরো কালো। সে ধীরে বিছানা থেকে উঠল। তার ঠোঁট নড়ছে। রক্ত। অদৃশ্য নিয়ন্ত্রণ। সে রান্নাঘরে গেল, একটা ছুরি তুলে নিল। পরের মুহূর্তে পুরো বাড়ি জুড়ে চিৎকার। শহরের অন্য প্রান্ত এক বৃদ্ধ রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ তার সামনে মাটিতে রক্ত দিয়ে আঁকা চিহ্ন। টান। সে না চাইলেও সেই চিহ্নের দিকে এগিয়ে গেল। অন্তর্ধান। পরের মুহূর্তে সে নেই, শুধু রক্ত। অভ্র আর মেঘলা মন্দির থেকে বেরিয়ে শহরের দিকে তাকালো। দূরে আকাশ লাল হয়ে যাচ্ছে। উপলব্ধি। মেঘলা ফিসফিস করে বলল, ও ছড়িয়ে পড়েছে। বিশ্লেষণ। অভ্র বলল, রিচুয়াল এখন শুধু মন্দিরে সীমাবদ্ধ নেই, পুরো শহরটাই এখন বেদী। ঋত্বিকের অবস্থা। মন্দিরের ভেতরে ঋত্বিক পুড়ে আছে। তার শরীর কাঁপছে। অদ্ভুত পরিবর্তন। তার শরীর থেকে ধীরে ধীরে ছায়া বেরোচ্ছে। অন্ধকারের কণ্ঠ, তুই আমার এখনো। নতুন রূপ। ঋত্বিক ধীরে উঠে দাঁড়াল। তার চোখ অর্ধেক কালো, অর্ধেক স্বাভাবিক। দ্বৈত অস্তিত্ব। সে পুরোপুরি দানব নয়, কিন্তু মানুষও না। শহরের পথে ঋত্বিক মন্দির ছেড়ে শহরের দিকে হাঁটতে লাগল। অদ্ভুত আকর্ষণ। যাদের মধ্যে ভয় বেশি তাদের দিকে সে টান অনুভব করছে। শিকার নির্বাচন। সে একটা বাড়ির সামনে থামল। ভিতরে একজন ছেলে কাঁপছে। প্রবেশ। দরজা নিজে থেকেই খুলে গেল। মুখোমুখি ছেলেটা দেখল ঋত্বিক দাঁড়িয়ে। হাসি। ভয় পাচ্ছিস? শক্তি বৃদ্ধি। ছেলেটার ভয় বাড়তেই ঋত্বিকের শক্তি বাড়ছে। অন্যদিকে অভ্র আর মেঘলা শহরে ঢুকল। বিশৃঙ্খলা। চারদিকে চিৎকার, দৌড়োদৌড়ি, আতঙ্ক। মানুষ বুঝতে পারছে না কি হচ্ছে। মেঘলার উপলব্ধি। এটা শুধু হত্যা না, এটা শক্তি সংগ্রহ। সত্য। প্রতিটা ভয়, প্রতিটা রক্ত চন্দ্রাকে শক্তিশালী করছে। চন্দ্রার নতুন রূপ। শহরের আকাশে একটা বিশাল ছায়া। সবাই আকাশের দিকে তাকিয়ে ভয়ে জমে গেছে। ঘোষণা। চন্দ্রার কণ্ঠ, এই শহর এখন আমার। শেষ লক্ষ্য, 3 আত্মা এখন 1000 হবে। ঋত্বিক ভার্সেস অভ্র। অভ্র হঠাৎ ঋত্বিককে দেখতে পেল। মুখোমুখি। ঋত্বিক! ঋত্বিক থামল। ভেতরের লড়াই। এক মুহূর্ত সে স্বাভাবিক হল। আমাকে থামাও। সিদ্ধান্তের সময়। অভ্র বুঝল, এটাই সুযোগ। ক্লিফ হ্যাঙ্গার। কি অভ্র ঋত্বিককে শেষ করবে, নাকি আবার দ্বিধায় পড়বে? পরবর্তী পর্বে শহর কি পুরো ধ্বংস হবে? চন্দ্রার চূড়ান্ত রূপ। ঋত্বিকের শেষ সিদ্ধান্ত। রক্তমন্দিরের আসল উদ্দেশ্য। বিষ্ণুপুরের রক্তমন্দির পর্ব 6। শহর এখন মৃত্যুর কিনারায়, আর সিদ্ধান্ত নেবে কে বাঁচবে, কে শেষ হবে। শেষের শুরু। বিষ্ণুপুর আর শহর নেই, এটা এখন একটা রক্তক্ষেত্র। রাস্তা জুড়ে দৌড়াচ্ছে মানুষ। চিৎকার, কান্না, ভয়।
আর আকাশে ভাসছে সেই বিশাল ছায়া, চন্দ্রা, আকাশের দেবী। চন্দ্রার শরীর এখন আকাশ জুড়ে, কালো ধোঁয়া, লাল আগুনের মতো চোখ। তার কণ্ঠ গর্জে উঠল, ভয় আমাকে শক্তি দেয়। শক্তির বিস্তার। যেখানে মানুষ ভয় পাচ্ছে সেখানে ছায়া তৈরি হচ্ছে, আর সেই ছায়া থেকে বেরোচ্ছে নতুন নতুন দাস। ঋত্বিকের দ্বন্দ্ব। ঋত্বিক দাঁড়িয়ে অভ্রর সামনে, তার চোখ অর্ধেক কালো। আমাকে শেষ কর। অভ্রর দ্বিধা। অভ্রর হাত কাঁপছে। আমি পারব না। মেঘলার হস্তক্ষেপ। মেঘলা চিৎকার করল, এখন দুর্বল হলে সবাই মারা যাবে। হঠাৎ আক্রমণ। ঋত্বিক হঠাৎ ঝাঁপিয়ে পড়ল, অভ্র মাটিতে পড়ে গেল। অন্ধকারের নিয়ন্ত্রণ। তুই দেরি করে ফেলেছিস। মেঘলার পরিকল্পনা। মেঘলা চারদিকে তাকালো, মাটিতে আবার সেই চিহ্নগুলো দেখা যাচ্ছে। উপলব্ধি। চন্দ্রা পুরো শহরকে রিচুয়াল বানাচ্ছে। শেষ উপায়। তাহলে রিচুয়ালটাই ভাঙতে হবে। কেন্দ্রীয় শক্তি। মেঘলা বুঝল এই শক্তির একটা কেন্দ্র আছে, রক্তমন্দির। ফিরে যাওয়া। সে দৌড়ে মন্দিরের দিকে ছুটল। অভ্র আর ঋত্বিক পিছনে লড়ছে। মন্দিরে আবার। মন্দির এখন আরও ভয়ঙ্কর। দেওয়াল নড়ছে, মাটি ফেটে যাচ্ছে। গভীর গর্ত। বেদির নিচে একটা অন্ধকার গর্ত, সেখান থেকেই সব শক্তি বেরোচ্ছে। চূড়ান্ত সত্য। মেঘলা বুঝল চন্দ্রা পুরোপুরি মুক্ত হয়নি, তার মূল শক্তি এখনও এখানে বন্দী। শেষ পরিকল্পনা। এই গর্তটাই বন্ধ করতে হবে। আত্মত্যাগের পথ। সে নিজের হাত আবার কাটল, রক্ত গর্তে ফেলল। প্রতিক্রিয়া। গর্ত কাঁপতে শুরু করল। চন্দ্রার চিৎকার। আকাশ থেকে, না! শহরের ছায়াগুলো দুর্বল হতে শুরু করল। বাইরে। অভ্র দেখল ঋত্বিক থেমে গেছে। পরিবর্তন। তার চোখ আবার স্বাভাবিক হচ্ছে। শেষ সুযোগ। এখন চূড়ান্ত সিদ্ধান্ত। অভ্র চোখ বন্ধ করে একটা আঘাত করল। নীরবতা। ঋত্বিক মাটিতে পড়ে গেল। শেষ কথা। সে ফিসফিস করে বলল, ধন্যবাদ। মন্দিরের ভিতর। মেঘলা গর্তের সামনে দাঁড়িয়ে। গর্তটা ধীরে বন্ধ হচ্ছে। বিস্ফোরণ। একটা প্রচণ্ড আলো। সব থেমে গেল। নতুন ভোর। সকাল। বিষ্ণুপুর আবার শান্ত। বেঁচে থাকা। অভ্র একা দাঁড়িয়ে। মেঘলা নেই, ঋত্বিক নেই। শেষ টুইস্ট। হঠাৎ পিছন থেকে কণ্ঠ, অভ্র। অভ্র ঘুরে দাঁড়াল। মেঘলা দাঁড়িয়ে, কিন্তু তার চোখ আবার কালো। শেষ লাইন। সে হাসল, রক্ত এখনো শেষ হয়নি। চলবে। ফাইনাল আর্ক বাকি। পরবর্তী পর্বে মেঘলা কি নতুন চন্দ্রা? অভ্র কি আবার লড়বে? এই অভিশাপ কি সত্যিই শেষ হবে? বিষ্ণুপুরের রক্তমন্দির, পর্ব ৭, ফাইনাল। শেষ নাকি অন্ধকারের নতুন জন্ম? নিস্তব্ধতার ভেতর আতঙ্ক। সকাল হলেও বিষ্ণুপুরে অদ্ভুত নীরবতা, যেন শহরটা বেঁচে আছে কিন্তু ভিতর থেকে ফাঁকা। অভ্র দাঁড়িয়ে, তার সামনে মেঘলা, পরিবর্তিত মেঘলা। মেঘলার চোখ সম্পূর্ণ কালো, মুখে হালকা হাসি, কিন্তু সেটা মানুষের না, অভ্রর ভয়। তুই মেঘলা? ঠান্ডা উত্তর। মেঘলা ধীরে বলল, না, আমি এখন আমরা চন্দ্রার প্রত্যাবর্তন। মেঘলার শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, তার কণ্ঠ বদলে যাচ্ছে।
তুই ভেবেছিলি আমাকে শেষ করেছিস, সত্য। অভ্র বুঝে গেল চন্দ্রা পুরোপুরি মারা যায়নি, সে শুধু নতুন শরীর পেয়েছে। ভয়ঙ্কর উপলব্ধি। মেঘলা এখন নতুন দরজা, শেষ যুদ্ধ। অভ্র দাঁত চেপে বলল, এইবার সত্যি শেষ করব। সংঘর্ষ। মেঘলা হাত তুলতেই চারদিকে ছায়া জীবন্ত হয়ে উঠল। যুদ্ধ শুরু। রাস্তা ফেটে যাচ্ছে, বাতাস ঘুরছে, আকাশ কালো হয়ে যাচ্ছে। অভ্রর শেষ শক্তি। অভ্র নিজের রক্ত মাটিতে ফেলল। নতুন চিহ্ন। সে দ্রুত একটা চিহ্ন আঁকল, আগের রিচুয়ালের বিপরীত। চন্দ্রার ক্রোধ। তুই আবার চেষ্টা করছিস। শক্তির সংঘর্ষ। দুই শক্তি একে অপরের সাথে লড়ছে। শেষ উপলব্ধি। অভ্র বুঝল, এই লড়াই জিততে হলে দরজাটাকে ধ্বংস করতে হবে। কঠিন সিদ্ধান্ত। মানে মেঘলাকে শেষ করতে হবে। আবেগ। অভ্র কাঁপছে। আমি আবার এটা পারবো না। অন্ধকারের প্রলোভন। মেঘলা ধীরে বলল, তুই পারবি না। শেষ সাহস। অভ্র চোখ বন্ধ করল। ঋত্বিকের কথা মনে পড়ল। আঘাত। সে দৌড়ে গিয়ে মেঘলার দিকে ঝাঁপিয়ে পড়ল। বিস্ফোরণ। একটা প্রচণ্ড আলো। চারদিকে আগুনের মতো শক্তি ছড়িয়ে পড়ল। নীরবতা। সব থেমে গেল। পরিণতি। অভ্র মাটিতে পড়ে আছে। ধীরে ধীরে চোখ খুলল। চারপাশ। শহর শান্ত। আকাশ পরিষ্কার। কোনো ছায়া নেই। মেঘলা। সে চারদিকে তাকালো। মেঘলা নেই। শেষ ভোর। সূর্য উঠছে। বিষ্ণুপুর আবার স্বাভাবিক। একা মানুষ। অভ্র একা দাঁড়িয়ে। সব শেষ মনে হচ্ছে, কিন্তু হঠাৎ মাটিতে একটা ছোট লাল দাগ, নড়াচড়া। দাগটা ধীরে নড়ছে। শেষ টুইস্ট। একটা ফিসফিসানি, আমি ফিরে আসব। শেষ লাইন। অভ্র তাকিয়ে আছে, আর অন্ধকার আবার জন্ম নিচ্ছে। সমাপ্তি নাকি শুরু? এই গল্প শেষ না, কারণ রক্তের ক্ষুধা কখনো মরে না।